সত্যিই কি বন্ধ হতে চলেছে হীরাঝিল বাঁচাও আন্দোলন? তাহলে কি নবাব সিরাজদৌলার ধ্বংসপ্রাপ্ত হীরাঝিল প্রাসাদের বেঁচে থাকা অংশটাও ধীরে ধীরে ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে যাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে এই হীরাঝিল বাঁচাও আন্দোলনের আসল তথ্যটাই আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব। শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর যেটা স্থাপন করা হয়েছিল সেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর সামনেই সিরাজ উদ্যান। এই সিরাজ উদ্যানও খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এটা তো দেখলেন সিরাজ উদ্যান। এবার একটু নদীর পাড়ে যাওয়া যাক এবং সেখানে কি কি হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। নদীর পাড়েই উজ্জ্বলদা রয়েছেন, তিনার কাছে একটু যাব এবং এই আন্দোলন সম্পর্কে জানবো যে সত্যি সত্যি কি এই আন্দোলন বন্ধ হয়ে গেছে, না ভবিষ্যতে আরো জোরালোভাবে এই আন্দোলন চলতে থাকবে। আমাদের হীরাঝিল আন্দোলন বন্ধ হয়নি, কারণ আজকে আমরা একটা পর্যটক টুরিস্ট ঘাট উদ্বোধন করতে চলেছি। যেই ঘাটে টুরিস্ট যারা জলপথে ঘোরাফেরা করে তারা এখানে নামতে পারে না, থামতে পারে না, যার জন্য আমরা একটা ঘাট নৌকোতে যেন এসে বেঁধে সুস্থভাবে উঠতে পারে, এর জন্য একটা ঘাট আমরা তৈরি করে দিয়েছি। নবাব সিরাজ প্রেমী, ইতিহাস প্রেমী মানুষরা এসে সিরাজের হীরাঝিল প্রাসাদটাকে স্বচোখে স্বপদে হেঁটে চলে মন ভরে দেখে যেতে পারবে। ইতিহাসে গড়মিল, ইতিহাসে গড়মিল। সবাই মিলে আজকে আমরা এই ঘাটটাকে উদ্বোধন করলাম। এই রাস্তাটায় আসতে গেলে অসুবিধা হয় এবং বর্ষাকালে তো আসা যায়ই না, হ্যাঁ, তো অসুবিধা হয়, যার জন্য এবার জলপথে, নদী পথে, নৌকাতে ওরা আসতে পারবে। আজকের এই নদীপথে আসার ব্যবস্থা উজ্জ্বল বা আরও তার সঙ্গীরা যারা করে মানে এখানকার টুরিস্টদের একটা সুবিধে করে দিয়েছে। এই রাস্তা দিয়ে আসা খুবই অসুবিধে, সেই জন্য এই উজ্জ্বলটা এই করে দিতে আমরা এসেছি। আমাকে এখানে আনা হয়েছে, আমি সমর্পিতার মা। আমি এই ফিতে কেটেই উদ্বোধনটা করলাম। খুবই ভালো লাগছে যে অনেক টুরিস্ট পার্টি এখান দিয়ে আসতে পারবে, তারা এসে দেখাশোনা করতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে। তোমার সিরাজের এই হীরাঝিল প্রাসাদ আরও যেন জেগে উঠুক, সবার সুস্থভাবে এসে এখানে পরিদর্শন করে যেন যেতে পারে। এতে আমি খুবই খুশি, খুবই ভালো লাগলো। একটা কথা বলুন, যে সবাই বলছে যে হীরাঝিল আন্দোলন এখান থেকে বন্ধ হয়ে গেল। না, এখান থেকে বন্ধ হয়নি। আপাতত একটা এখন উপস্থিত অসুবিধার জন্য একটা হয়েছে, আজ মাসখানেক পর এর পরিচয় সবকিছু পাবে। এর কি থেকে কি হচ্ছে না হচ্ছে সবটাই বুঝতে পারবে জনসাধারণ। একদমই বন্ধ হয়নি। হ্যাঁ মাস্টারমশাই, আজ তো ঘাট উদ্বোধন হয়ে গেল, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই হীরাঝিল ট্যুরিস্ট ঘাট, এটা বহুদিনের আমাদের একটা খুব প্রজেক্টেড একটা ছিল, আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, যেটা এই ধরনের যারা নদী পথে আসে, বিশেষ করে নৌকা বা লঞ্চে, তাদের হীরাঝিল প্যালেস, যেটা মনসুরগঞ্জ প্যালেস হিসাবেই বেশি ইতিহাসে পরিচিত, সেই প্রাসাদ, যেটি ভগ্নাবশেষ এখন 3 ভাগের 1 ভাগ রয়েছে। তো এই ধরনের একটি ঐতিহ্যশালী এই প্রাসাদ, তার ইতিহাস বহমানকালের ইতিহাসে ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং আমাদের যে হীরাঝিল আন্দোলন, বাঁচাও আন্দোলন যে রয়েছে, সেখানে এটা একটা আমাদের সুন্দর একটা ঘাট
আজকে আমরা পেলাম। আমাদের এই হিরাঝিল বাঁচাও কমিটি এবং এই যে আমাদের সমস্ত যারা হিরাঝিল আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে হিরাঝিল প্রাসাদের যে অতীত যে ইতিহাস, তার যে ঐতিহ্য, সেটা সংরক্ষিত হবে। সরকারও এ বিষয়ে এগিয়ে আসবে, এটাই আমরা আশা রাখি। অনেকের মতে হিরাঝিল আন্দোলন বন্ধ হয়ে গেছে, আপনি কি বলতে চান? না, বন্ধ হয়নি। হিরাঝিল আন্দোলন চলছে, একই রকমভাবেই চলছে। তার প্রেক্ষাপট, আন্দোলনের তো বিভিন্ন দিক থাকে, বিভিন্ন ধরন থাকে। সেই ধরনগুলো বিভিন্ন সময়ে পাল্টাতে হয়, পরিবর্তন করতে হয়, কারণ সেই আন্দোলনটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে। কারণ যে কোনো আন্দোলনের মূল উদ্দেশ্য হলো তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমাদের হিরাঝিল বাঁচাও কমিটি বা যে আমাদের কোর কমিটি রয়েছে বা অন্যান্য সদস্যরা যা আছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেয়। কোনোটি থাকে হয়তো বাইরের আন্দোলন, কোনোটা থাকে ভেতরের আন্দোলন। দুটো আন্দোলনই চলছে। আমাদের এই আন্দোলনগুলো ধীরে ধীরে আবার প্রাসঙ্গিকভাবে আমাদের ইতিহাস চর্চাকে বাড়িয়ে দিবে, এবং একদিন এই হিরাঝিল তার যে মূল আমাদের যে আন্দোলনের লক্ষ্য, অর্থাৎ হিরাঝিল প্যালেস বাস্তবিক মাটিতে সরকারের স্বীকৃতি নিয়ে জনমানসে প্রতিষ্ঠিত হবে, এবং সেই অতীত ইতিহাস 300 বছর, প্রায় 300 বছর আগেকার যে ইতিহাস, সেই ইতিহাসকে আবার মানুষের কাছে পৌঁছে দেবে। সুতরাং এই আন্দোলন চলছে এবং সঠিক পথেই চলছে বলে আমার বিশ্বাস। এবং আন্দোলন বিভিন্নভাবে হবে, কোনো সময় উৎসবের মাধ্যমে, কোনো সময় সচেতনতার মাধ্যমে, কোনো সময় সরকারের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে, যেটি এখন চলছে। বিভিন্ন পদ্ধতিতে, আইনিগতভাবে, বিভিন্নভাবে আমাদের আন্দোলন চলছে। এবং হিরাঝিল আন্দোলনের যারা সংশ্লিষ্ট যে মানুষ রয়েছেন, তাদের মধ্যে অনেকেই ভীষণভাবে তারা সমাজে প্রতিষ্ঠিত, এবং তাদের সুপরামর্শে আমাদের আন্দোলন সুন্দরভাবে চলছে এবং প্রাসঙ্গিকভাবে চলছে। এবং আমি আশা করি শীঘ্রই এই আন্দোলন তার পরিপূর্ণতা লাভ করে হিরাঝিল আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে ইতিহাসের পুরাতন গরিমায়। আপনারা বুঝতে পারলেন, হিরাঝিল আন্দোলন কখনো থেমে যায়নি, বরঞ্চ ভবিষ্যতে আরো জোরালোভাবে এই আন্দোলন চলতে থাকবে। বাংলা বিহার উড়িষ্যার নবাবকে আমরা সবাই মিলে তার সম্মানটা ফিরে দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হবে মুর্শিদাবাদ ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত অন্য কোনো ভিডিওর সঙ্গে।